তেলাকুচা পাতা এমন একটি উদ্ভিদ যা অন্য একটি গাছকে আঁকড়ে ধরেই বেঁচে থাকে। 12 মাসই এই গাছটিকে বাড়ির আশেপাশে দেখা যায়। আমাদের বাড়ির আশেপাশে গাছগাছালিতে এমনকি ছাদেও এদের আবির্ভাব সব সময় দেখা যায়। তবে বর্ষা মৌসুমে বৃষ্টির ছোঁয়ায় তারা আরও বেশি গজে ওঠে। আমাদের এই কাঁঠাল গাছের নিচ থেকে একেবারে উপর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, একেবারে অষ্টে পৃষ্ঠে বেঁধে আছে এ তেলাকুচা পাতা। আমরা বিভিন্নভাবে তেলাকুচা পাতা খেয়ে থাকি। শাক হিসেবে খাই, বিভিন্ন পাঁচমিশালি শাকের সঙ্গে দিয়ে খেয়ে থাকি, বড়া খেয়ে থাকি এবং এর রস প্রায়ই খেয়ে থাকি। তবে সকালবেলা বাচ্চাদের খাবার টেবিলে প্রায়ই এই গাছের পাতা সেদ্ধ করে দেয়া হয়। তারা খুব মজা করে খেয়ে ফেলে। ঔষধি গুণ সমৃদ্ধ এই গাছটির উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। তবে আমি সাধারণত আমাদের বাচ্চাদের মস্তিষ্ক যাতে ঠান্ডা থাকে সেজন্য খাওয়াই এবং তাদের সর্দি কাশি হলে তাদের এই গাছের রস খাওয়াই। তবে আমি একটু আগুনের আঁচে একটু সেদ্ধ করে নিই বা একটু ফুটিয়ে নিই সব সময়। এর পাতাগুলো এত নরম এবং ডগাগুলো এত নরম থাকে, এগুলো শাক হিসেবে খেলে কিংবা শুটকির সঙ্গে খেলেও ভীষণ মজা হয়। রিস্তা সকালবেলা বাইরে এসে এই গাছের লতা পাতাগুলো টানাটানি করছিল, এইগুলো সে প্রায়ই করে থাকে। তখনই আমার নজরে পড়লো, যদিও আমি প্রায়ই খেয়ে থাকি। তারপর আর কি সংগ্রহ করে নিলাম মা ছেলে। এই লতা পাতার সঙ্গে আরও অন্যান্য গাছের লতা পাতা থাকে, দেখতে প্রায় একই রকম। তো ভালো করে দেখে নিতে হবে কোনটি তেলাকুচা পাতা। তো মা ছেলের পাতা সংগ্রহ করা শেষ হয়ে গেলে আমরা ঘরে ফিরে যাব। একটা মজার বিষয় হলো, রিস্তা মার পাতা ছিঁড়তে দেখতে দেখতে রিস্তাও কিন্তু সঠিকভাবেই পাতা ছিঁড়ছে। তার কিন্তু একবারও ভুল হচ্ছে না যে কোনটা তেলাকুচা পাতা বা অন্য পাতা। সে সঠিকভাবেই পাতা ছিঁড়ে সংগ্রহ করছে এবং ডালার মধ্যে রাখছে। এই যে এই গাছগুলো কিন্তু তেলাকুচা পাতা নয়, দেখতে প্রায় একই রকম। পোকা খেয়ে ফেলা ফলগুলো রিস্তা সবসময় ডোবায় নিয়ে ফেলে দেয়। বিড়ালটা এমনভাবে দৌড়াচ্ছে যেন সেও কোনো ঢিল ছুঁড়ে মারবে ডোবায়। আমি প্রতিনিয়ত এই পাতাগুলো শাক হিসেবে খাই। আমার ছাদ বাগানে যে শাক হয় সেই শাকের সঙ্গে সব সময় এক মুঠো দুমুঠো এই তেলাকুচা পাতা সংগ্রহ করে দিয়ে তারপরে শাক রান্না করি, এত ভালো লাগে খেতে। তো আমাদের শাক সংগ্রহ হয়ে গেল বন্ধুরা, আমরা এখন ঘরে ফিরে যাব। 2-3 মিনিটে একটু পানিটাকে গরম করে তারপরে এই তেলাকুচা পাতাটাকে সেদ্ধ করে তাদের সকালের নাস্তার সঙ্গে দিয়ে দিব। তারা কিন্তু খুব মজা করে খাবে। রিস্তার খুবই প্রিয় একটি খাবার, রিস্তা খালিও খেয়ে ফেলে। তো সকালের নাস্তা রিস্তার অলরেডি খাওয়া শুরু হয়ে গেল বন্ধুরা। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।